বলছি তো যে মানে গত বছর কি বলে আবু সাঈদের জীবনের পরিবর্তে হচ্ছে গিয়ে নতুন বাংলাদেশ আসছে, মনে হয় যে সঙ্গীতার জীবনের পরিবর্তে মনে হয় সরকার মেয়েদের দিকে তাকাবে মনে হয়। প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা এই নিয়ে 21 বার আন্দোলন করেছে, 21 বার। এবং 21 বার আন্দোলনের পরে ওনারা সফল হয়েছে। আমরা কিন্তু এই নিয়ে 2 বার আন্দোলন করি, 21 বার না। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে আমরা, ওনারা 21 বার আসছে সেটা ওনাদের মানে এক রকমের যুদ্ধ, আর আমরা যে টানা 58 দিন বসে আছি এটাও কিন্তু আরেকটা অনেক বড় যুদ্ধ। কারণ আপনারা খেয়াল করেছেন ওনারা ছেলে মেয়ে সব ছিল, হ্যাঁ, আর আমরা শুধুমাত্র মেয়ে ছিলাম। আপনারা খেয়াল করেছেন যে ওনারা 1000+ মানুষ এসছে এবং ওনারা রাত্রে এখানে ঘুমাইছে সবাই, ওনারা পাবলিক টয়লেটের ব্যবস্থা করেছে, এখানে সবকিছু করেছে, ঠিক আছে। কারণ হচ্ছে ওই যে ছেলে মেয়ে সব একসাথে ছিল, ওনাদের ফান্ডিং করা হয়েছে, ওনারা ফান্ড থেকে টাকা তুলে তারপরে কিন্তু এই কাজগুলো করেছে। আমরা কিন্তু কোনো ফান্ডিং করি নাই। আমরা ওই যে শুধু নারী বলে বৈষম্যের শিকার করতে সুবিধা হয় তাই, কারণ এখানে তো যারা বসে আছে সবাই নারী, ওখানে যারা এসেছিল নারী পুরুষ সবাই এসেছিল, তাদের দ্বারা একটা ঝামেলা হওয়ার সুযোগ ছিল যেটা নারীদের দ্বারা নেই, সেজন্য নারীদেরকে অবহেলা করে ফেলে রেখেছে। আমরা সবাই হচ্ছে গিয়ে ওই অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে, এটা তো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, মানে এতটাই অনাকাঙ্ক্ষিত যেটা নিয়ে আসলে কিছু বলার নাই। এটা নিয়ে আমরা সবাই শোকাহত, এবং ছোট ছোট বাচ্চাগুলো প্রত্যেকটা ফুলের মতো এক একটা নিষ্পাপ। জানি না আসলে ওনাদের ফ্যামিলিরা প্রত্যেকে কিভাবে এই শোকগুলো মানে করতেছে, সহ্য করতেছে। আমরা ওই দিন সবাই আমাদের ফেসবুক প্রোফাইল চেঞ্জ করেছি এবং নির্দেশনা মোতাবেক একদম সবাই আপনার শোকের যে ব্ল্যাক মানে ওই যে মাইলস্টোন সম্পর্কিত যত রকমের ছিল, পোস্ট ছিল, ওইগুলো নিয়ে আমরা সবাই ফেসবুকে পোস্ট করেছি, শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছি। আজকে একটা জায়গায় দেখা করতে গেছে বেশ কিছু মানুষ, এখান থেকে 20 জন একটা জায়গায় দেখা করতে গেছে, তাই এখানে একটু কম। আর আপনি বলবেন যে মাঝে মাঝে কম হয় মাঝে মাঝে বেশি হয়, এটারও একটা কারণ আছে, মেয়েরা তো অসুস্থ হয়ে যায়। আমি নিজেই আজকে আসতে পারতাম না, আমার নাক বন্ধ, আপনি বুঝতে পারছেন কথায় যে আমার নাক বন্ধ, ঠিক আছে। মেয়েরা অসুস্থ হয়ে যায় ভাই, এখানে এই যে আপনি নিজেই ঘামায় একদম পুরা অবস্থা আপনার খারাপ, আপনার নিজের অবস্থা, তাহলে এইখানে যারা টানা বসে থাকে তারা অসুস্থ হয়ে যাবে, এটা খুব স্বাভাবিক বিষয়। তার উপরে একটা সিজনাল জ্বর, সব জায়গায় সিজনাল জ্বরটা মানে চলতেছে, আপনারা দেখেছেন। তো এইটার কারণেও কিছুটা আমাদের বর্তমানেও 2টা মেয়ে বিছানায় পড়া। তো আসলে